নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যাব পূজা করতে। তো যেদিন যেমন সেদিন তেমন। তো আজ খুবই তাড়াতাড়ির মধ্যে পূজাটা করতে হবে, কারণ একটু কাজ আছে, ব্যাংকে যাব। আর তো যেদিন যেমন, তো আজ খুব একটা কিছু সাজুগুজু করার সময় পাইনি। তো একটা থালার মধ্যে 2 রকমের পঞ্চামৃত নিয়ে নিয়েছি, আর সিদ্ধি গঙ্গা জল নিয়ে নিয়েছি, একটু ফুল ফল ধূপ মোমবাতি বাতাসা নিয়ে যাচ্ছি। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাইজি, ওরও কিন্তু আজ পরীক্ষা। তো ও আজ সাজার সময় পায়নি, তো একটা প্লাস্টিকের মধ্যে যাবতীয় ফুল যা নেওয়ার নিয়েছে, ধূপ মোমবাতি নিয়েছে, হাতে একটা ঘটি নিয়ে সামনের যে গ্রামের মন্দির যাবে। তো বন্ধুরা, যেদিন যেমন সেদিন তো তেমন করতেই হবে বলুন। আর পরীক্ষা, স্কুল কলেজ, কাজ, অফিস সব বজায় রেখেই কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন চলতে হয়। জীবনে প্রত্যেকটা দিন পা বাড়াতে হয়। তো সব কিছু বজায় রেখে আমরা কিন্তু পূজা করতে যাই। তো এইভাবেই তো আজকের দিনটা কাটলো, তাই ভাবলাম ছোট মিনি ব্লগ শেয়ার করি। আপনারা যারা অফিস স্কুল কলেজ করছেন, পাচ্ছেন না, তো তারা এভাবে করতে পারেন যতটা পারবেন। মনের ভক্তি হচ্ছে আসল। তো মনের ভক্তি ছাড়া কিছুই না। বাবা তো আসি, তো অল্পতেই সন্তুষ্ট। বাড়িতেই জল ঢাললেই বাবা খুশি। মন্দিরে যদি নাও যেতে পারেন, বাড়িতে এইভাবে আপনারা সমস্ত কিছু আগের দিনে একটু দুধ গঙ্গা জল জোগাড় করে রাখবেন, একটু বেলপাতা জোগাড় করে আগের দিনে করে রাখলে তাহলে কি বলুন তো, দিনে দিন কিন্তু খুব সুবিধা হয়। আর এই যে এখানে আমিও মন্দিরে চলে এসেছি, একটু পূজা করে নিচ্ছি। তো কারণ খুব সকালে পুজো দিতে এসেছি, আর দেখি পূজারি এখনও আসেনি। প্রত্যেকটা সোমবারই পুষ্পাঞ্জলি দেওয়া হয়, পূজারি থাকে, কিন্তু এই সোমবার এত তাড়াতাড়ি আমরা দুজন চলে এসেছি, তাই মন্দিরের আর কোনো পুরোহিত মশাই নেই, কারণ তিনি একটু বেলার দিকে আসবেন। আর বেলা করলে হবে না, আমার ভাইজিরও ওর পরীক্ষা ক্লাস 10-এর, আর আমিও একটু যাব, আমার কাজে আমি বেরোবো। তো এই যাই হোক, তো নিজের মতনই পুজো করে নিলাম। তো এই ভিডিওটা এই জন্যেই করা যে ব্যস্ততা হাজার থাকুক, ব্যস্ততার মধ্যেই কিন্তু আমাদেরকে ভগবানকে ডাকতে হবে। যেদিন যেমন ভগবান যোগাবে সেদিন তেমনই চলতে হবে। প্রত্যেকটা দিন যে একই রকম যাবে, প্রত্যেকটা সোমবার যে একই রকম পূজাবে তা কিন্তু নয়। যেদিন যেমন যাবে সেদিন তেমনই কিন্তু পুজো করতে হবে। সবই বাবার ইচ্ছা, তো বাবা যেভাবে চাইবে সেভাবেই পুজো দিতে হবে। তো যারা স্কুল কলেজ অফিস করেন, তো তারা বাড়িতে পুজো করে নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা সোমবারই করা ভালো। তো আমি যে খুবই ভগবানের বিশ্বাসী, এই শ্রাবণ মাসে বাবাকে জল ঢালা অত্যন্ত খুশি হয়। আর একটা সোমবার বাকি, তো যারা এখনও পর্যন্ত একটাও সোমবার করেননি তাদেরকে অনুরোধ করছি, আপনারা আর একটা সোমবার করুন। তো আর একটাই সোমবার বাকি আছে, আজ তো তৃতীয় সোমবার হয়েই গেল, আর একটা সোমবার বাকি। আর এই যে আমিও পূজাটা করে নিচ্ছি। আমার ব্লগ যারা দেখেন তারা দেখতেই পারেন আগের ব্লগে বাবাকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তো সেই ভিডিওটা দেখলে আশা করি সকলেরই ভালো লাগবে। আর সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা গম করছিল মন্দিরটা, আর আজ কতটা ফাঁকা। তো এই যে এবার বাবার পুজোর পর মাকেও পুজো করে নিচ্ছি, পুজোটা কমপ্লিট। তো যারা আমার আগের ব্লগ দেখেননি কীভাবে বাবাকে প্রতিষ্ঠা করলাম নিয়ে এলাম, তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার আগের ব্লগটা দেখবেন। তো আসছি চতুর্থ সোমবারের ব্লগ নিয়ে, ততক্ষণ সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। আর একটা সোমবার বাকি, যতই পরীক্ষা স্কুল কলেজ থাকুক না কেন, বাড়িতে অন্তত বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢালতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে।